কালিম্পংয়ে ডুয়ার্স পেডং। আমার সাথে আজকে 10 জন আছে। আমার এক্সিকিউটিভ এসে, আমি এক্সিকিউটিভ এসেটাও দেখাবো আজকে ভালো করে। আমরা আজকে কাঞ্চনকন্যা ধরে ডুয়ার্স, বহুবার ডুয়ার্স দেখিয়েছি, এবারে ডুয়ার্স অন্যরকম ডুয়ার্স দেখাবো। ডুয়ার্সের জীবন, ডুয়ার্সের লোকজন, ডুয়ার্সের অন্যরকম প্রকৃতি, ভরা বর্ষার সবুজ প্রকৃতি আছে। এবারে আমার পুরো এপিসোডটা তাই ডুয়ার্স এবং ডুয়ার্সের জীবনযাত্রা, তার প্রকৃতি, ভরা বর্ষার তার সবুজের প্রকৃতি, নদী, সমস্ত কিছু দেখাবো। তার সাথে এবারে আমার পেডং কালিম্পং ডিস্ট্রিক্টটা আছে, পুরো দেখাবো। এই মুহূর্তে বসে আছি আমি M2 এক্সিকিউটিভ এসে। কোচগুলো নতুন কোচ, কোচগুলো ছাঁচার কোচ, নতুন কোচ। এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্টও ভালো, বেশ স্পেসটা কম, সিটের চওড়া, উইথটা কম, আর সামনের করিডোরটা কম। দেখাচ্ছি আমি কোচটা পুরো, এমনি ভালো, খারাপ বেশ খুব ভালো লাগে। একদম টয়লেট ছাঁচ আছে, আমি পুরোটাই দেখাচ্ছি এক্সিকিউটিভ কোচটা। এই এক্সিকিউটিভ কোচের সিট, এখানে চার্জার, জল রাখার সমস্তই আছে, পরিষ্কার ঝাঁচকচকে কোচ। নতুন কোচ তো, এগুলো সব নতুন দিয়েছে, ভালো সুন্দর করেছে, কিন্তু স্পেসটা কম, স্পেসটা অনেক কম, এবং সিটগুলোর চওড়াটাও কম, মাঝখানের স্পেসটাও কম। ভালো করেছে, ভীষণ মডার্ন। আছে আমাদের সামনে এবারের ডুয়ার্স ট্রিপ, একদম অন্যরকম ট্রিপ। সব বন্ধুরা, আমার স্কুল ফ্রেন্ড, তার ফ্যামিলি, একদম মজার ট্রিপ। পুরো ব্লগ হবে। বাপটুস পুরো স্পন্সর করছে না, আমাকে আমাদের একজন বন্ধু আছে ওখান থেকে বলে লিখে পাঠিয়েছে, এখন সুমন গাঙ্গুলি পুরোটা স্পন্সর করে দেবে। এই আমাদের অলওয়েজ রেড রবিন আছে, আমি তো আছি, আমি আছি তো, সব আছে। মালঞ্চ স্পেশালিস্ট। ও আজকে কি চাউমিন, ওটা তো মিক্স চাউমিন আর চিলি চিকেন খাবে। রাতের ডিনার বাপ্তুকে মেনি থ্যাঙ্কস। সকলের জন্য মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং মিক্সড চাউমিন, চিলি চিকেন। বন মোরগের মাংস খাবে, বন মোরগের মাংস, ঠিক আছে, সব হবে। ওকে। গেছি আমরা, ঢুকে এখন আমরা ব্রেকফাস্ট করছি, সবাই মিলে ব্রেকফাস্টে ঢুকেছি। এখন আজকে চিরঞ্জিত বসে আছে। এই আমাদের ব্রেকফাস্ট, এই দেখাই ব্রেকফাস্ট: আলুর পরোটা, দই, ডিম সেদ্ধ, আম, তার সাথে আচার। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এরপরে সবাই বলছে নদীতে চান করতে নামবে, চান করে লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাবো সাইট সিংয়ে। আজকে আমাদের প্রথম দিন, দুদিন এখানে, থার্ড ডে পেডং কালিম্পং। আমি এখন এই সাউথ দুপজলা পার্ক আমার গ্রুপ নিয়ে এসেছি। এখান থেকে আমরা যাব নদীতে চান করতে। আমার সমস্ত গ্রুপের সবাই নদীতে চান করতে নেমে গেছে। সামনেই মূর্তি নদী, আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আজকে আমার এই ভিডিও পুরো এন্টারটেনমেন্ট ভিডিও হবে। আমরা সব বন্ধুরা এসেছি, আমার সাথেই এসছে সব গ্রুপ নিয়ে। সেই গ্রুপ নিয়ে আমরা এই ধূপজলা রিসোর্ট থেকে, সামনেই নদী, মূর্তি নদী, সুন্দর জল। এখন আজকে ঝলমলে ওয়েদার, সেই ঝলমলে ওয়েদার, মূর্তি নদীতে সবাই চান করতে নেমে গেছে। আমি যাচ্ছি চান করতে এবং ভীষণ এনজয় করছে সব। আমি একদম কাছ থেকে সব দেখাবো, দেখতে থাকুন।
পাঠিয়ে দেবো। দারুণ এনজয় করছে সবাই। এই আমাদের গ্রুপের একজন সোমেন, এই যে সোমেন, সব ছোটবেলার বন্ধু আমার, সাইকেল চালাচ্ছে, নদীতে সবাই চান করছে। ওইখানে রবিন, এই আমাদের রাজীব প্রত্যেকে বসে আছে। রামকৃষ্ণ মিশনের টিচার রাজীব, সব টিচার। আর রবিন এই যে চান করছে, রবিন আমাদের সব 86 ব্যাচের বন্ধু। এবারের ট্যুর ওই জন্য একদম অন্যরকম। নিজেও আনন্দ করছি এদের সাথে, সবার সাথে। দুর্দান্ত, বহুদিন বাদে মূর্তি নদীতে চান করার সুযোগ পেয়েছি। আর হ্যাঁ, এই যে এই কচি ছেলেগুলো এখানে আমাদেরকে পাহারা দিচ্ছে, এই যে জলে পড়লে আমাদের হেল্প করছে। আরে তোদের বাড়ি কোথায়? নাম জিজ্ঞেস স্কুলে পড়িস? তুই কোন স্কুলে পড়িস? কোন ক্লাসে পড়িস? 7-এ পড়িস। নাম কি তোর? তোর নাম? আর তোর নাম? বাহ, ফুটবল খেলিস? খেলাধুলো করিস কিছু? হ্যাঁ, আর হাতি দেখেছিস? রোজ দেখছিস? কোথায় দেখছিস রোজ? আমার দেখাতে নিয়ে যাবি। এখানেও তো আছে, কখন এদিকেও তো আছে। আগের দিন রিসোর্ট ভেঙে দিয়ে গেছিল। কাঞ্চনকন্যার এক্সপ্রেসে মালবাজার নিউ মাইল জংশনে নেমে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের সেই প্রিয় জায়গা সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্টে। এই সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্ট মূর্তি নদীর ধারে অনেকটা জায়গা নিয়ে এক অপরূপ সুন্দর কটেজ। এখান থেকে প্রকৃতি এত সুন্দর দেখা যায়, সামনে ভরা মূর্তি নদী আর উল্টো দিকে গরুমারা ফরেস্টের সবুজ ঘন জঙ্গল, আর চারিদিকের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব লাগছিল। আমরা ওখানে ঢুকে প্রথমেই ব্রেকফাস্ট করলাম, করেই আমরা চলে গেছিলাম মূর্তি নদীতে চান। আর সবাই মিলে এই মূর্তি নদীতে চান অপূর্ব লেগেছিল। একটা অন্যরকম অনুভূতি ফিল করছিলাম। আর সঙ্গে ছিল আমার ছোটোবেলার বন্ধুদের গ্রুপ, যার জন্য এবারের ট্যুরের মাত্রা আনন্দের অনেক বেশি। এই মূর্তি নদীতে আমরা সবাই মিলে চান করে ফিরে এসে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের প্রথম দিনের সাইট সিনের উদ্দেশ্যে। যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। এই ডুয়ার্সে যারা ঘুরতে আসেন তাদের জন্য অন্যতম একটা অ্যাট্রাকশনের স্থান হচ্ছে এই রকি আইল্যান্ড। বর্ষাকালের এর চেহারা মারাত্মক। ভরা বর্ষার এই রকি আইল্যান্ডে কিন্তু বিউটিফুল। মূর্তি নদীর ওপর এই রকি আইল্যান্ড, ছোট্ট একটা ভিলেজের মধ্যে এই রকি আইল্যান্ড। ভালো লাগে। আপনারা যারা ঘুরতে আসবেন ডুয়ার সাইট সিংয়ে, আমি দেখাবো এবারে ব্লগের পুরোটাই কোন কোন পয়েন্ট অবশ্যই কভার করবেন। তার মধ্যে একটা এই রকি আইল্যান্ড। ডুয়ার্সে প্রধানত যেদিনকে আপনারা ঢুকবেন, প্রথম দিন যদি লাটাগুড়ি বা মূর্তি যেখানেই থাকবেন, প্রথম দিন জঙ্গল সাফারিটা সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফে করে দিলে পরের দিন সারাদিন এই পুরো সামথিং রকি আইল্যান্ড, বিন্দু, ঝালং পুরো পয়েন্টগুলো ভিজিট করা যায়। এই রকি আইল্যান্ডে এখন সামনেই আমি দাঁড়িয়ে আছি, আমি পুরো ভিউটা দেখাবো। এই মূর্তি নদীর ওপর এই রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড দেখে আমরা চলে গেছিলাম সামসিং ভিউ পয়েন্ট আর লালিগিরাস।
সামসিং ভিউ পয়েন্টে আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু বাজে প্রায় 5টা, আর সেই সময় সূর্যাস্তের সময়, যার জন্য এই সামসিং ভিউ পয়েন্ট কিন্তু অপূর্ব এই সূর্যাস্তের টাইমে। আর সেদিন ঝলমলে আকাশ থাকাতে অপূর্ব একটা সূর্যাস্ত দেখার সৌভাগ্য হয়েছিল এই সামসিং ভিউ পয়েন্টে। সামসিং ভিউ পয়েন্টের যেদিকে পাহাড় তার উল্টো দিকের মেঘের মধ্যে এই সূর্যাস্ত, আর উল্টো দিকের পাহাড়ে সূর্যের এই মানে পড়তি বেলার সূর্যের আলো পড়া অপূর্ব বিউটি, অসাধারণ সুন্দর এই পরিবেশটা লেগেছিল, যেটা বহুদিন সামসিং ভিউ পয়েন্টে আসা সত্ত্বেও আমার দেখার সৌভাগ্য হয়নি। এই বিকেল 5টায় এই সানসেটের টাইমে আধা মেঘলা আধা সানশাইন ওই চেহারা আমাদের কিন্তু মুগ্ধ করে দিয়েছিল। আর মেঘের মধ্যে দিয়ে এই সূর্যাস্ত আর উল্টো দিকের পাহাড়ে সূর্যের রশ্মি পড়ার সেই সূর্যের সেটা কিন্তু অপূর্ব। যারা এদিকে বেড়াতে আসবেন তারা চেষ্টা করবেন এই ভিউ পয়েন্টের শেষটা এখানে এসে দেখার, আর অবশ্যই সানসেটটা দেখার চেষ্টা করেন। শীতকালে আমাদের বাঙালিরা বেড়াতে বেজায় প্রচুর জায়গায়, চেষ্টা করুন এই ডুয়ার্সের এই 4 নাইটস 5 ডেজে ঘুরতে এসে এই সামসিং ভিউ পয়েন্টেও বিকেলের দিকে পৌঁছানোর। ভালো লাগবে নিশ্চিতভাবে বলতে পারি। এখানকার পরিবেশ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্ত, আর নিচে অনেকখানি নিচে নদীর ধারে লালিগিরাস পিকনিক স্পট কিন্তু বেশ ভালো। আমরা সামসিং ভিউ পয়েন্ট লালিগিরাস দেখে এবার ফেরার পালা আমাদের হোটেলে। আর হোটেলে তখন অপেক্ষা করছে আমার জন্য এক অদ্ভুত সারপ্রাইজ, সেটা ছিল আমার জন্মদিন। আর আমার এই ছোটোবেলার বন্ধু আর তার ফ্যামিলি আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছিল এই সেলিব্রেশন করার জন্য। আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছি সেদিন সন্ধেবেলার সেই সেলিব্রেশনে। আর তার সঙ্গে আমরা অর্গানাইজ করে রেখেছিলাম এক অপূর্ব ট্রাইবাল ড্যান্স আর ক্যাম্পফায়ার, যেটা পুরো সেদিনকার আনন্দের মাত্রা অন্যরকম বাড়িয়ে দিয়েছিল। আর আমাদের সাথে যারা এসেছিল আমার বন্ধু আর তাদের ফ্যামিলি, ট্রাইবাল ড্যান্সের সাথে সাথে ছন্দে ছন্দে তারাও শুরু করে দিয়েছিল নাচতে। সে এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত পরিবেশ, অদ্ভুত সুন্দর লাগা মুহূর্ত। দিনটা ভোলার নয়। 4 আগস্ট 2024 আমার কাছে স্মরণীয় দিন। এক অদ্ভুত রকমভাবে আমার জন্মদিন পালন, আর তার সঙ্গে এক অপূর্ব ডুয়ার্সের সৌন্দর্য দেখা। বর্ষার ডুয়ার্স, সবুজে মোড়া ডুয়ার্স। শুরু হয়েছে, পুরো গ্রুপ আনন্দ করছে। এই যে আমার রিসোর্টে এখন ট্রাইবাল ডান্স শুরু হয়েছে, তার সাথে ক্যাম্পফায়ার, তন্দুরি চিকেন হবে,
এখন আমাদের সবাই ওখানে আছে, নাচ শুরু করেছে, এইমাত্র ট্রাইবাল ড্যান্স শুরু হয়েছে, আমাদের পুরো গ্রুপ এনজয় করছে। আর রিসোর্টটাও একদম ঝকমকে লাগে, বিউটিফুল। আমি দেখাই ট্রাইবাল ড্যান্সটা, দেখাই একটু সুন্দর ট্রাইবাল ড্যান্স। এখানকার আদিবাসীরা এরা সারাদিন কেউ চা বাগানে কাজ করে, কেউ দিন মজুরের কাজ করে, রাত্রিবেলা এরকম নিজেদের আদিবাসী নৃত্য নাচে। ভীষণ সুন্দর পরিবেশন হয়েছে, আমি আগে বহুবার দেখেছি, ভীষণ সুন্দর। প্রথম দিনের এই ডুয়ার্স ভ্রমণ আমাদের যেমন মুগ্ধ করেছিল, আর অপেক্ষা করেছিল পরের দিনের আরও মুগ্ধতার জন্য। আজকে প্রথম পর্বে আমার ডুয়ার্স ভ্রমণের এখানেই শেষ। আগামী পর্বে আমি আসছি ডুয়ার্সের আরও কিছু সাইট সিইং, যেটা অসাধারণ সৌন্দর্য, অপূর্ব বর্ষার রূপ, সেই দালগাঁও ভিউ পয়েন্ট বিন্দু নিয়ে। দেখতে থাকুন আগামী পর্বে। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।